নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য। আমাদের 2025 সালের রাশিফলের আজ তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি নিয়ে আমরা আলোচনা করব। আমি আগে একটা কথা বলে রাখি যে এই রাশিফলগুলো কিন্তু রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। মনে করুন আপনার মিথুন লগ্ন, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, বা দেখা গেল আপনার মিথুন রাশি বিষ লগ্ন, তাহলে দেখবেন আমি বিষ লগ্ন রাশি বা লগ্নের ভিডিও দিয়েছি, তাহলে আপনি ওইভাবে দুটোকে অ্যাটাচ করে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে দেখা গেল লগ্ন বিষ রাশির যে ফলাফল, বিষ রাশি বা লগ্নের যে ফলাফল এবং মিথুন রাশি বা লগ্নের ফলাফল উভয় দিকেই খুব পজিটিভ ভাইব দিচ্ছে। তার মানে আপনার ম্যাক্সিমামটা পজিটিভ। দেখা গেল আপনার মিথুন লগ্ন, মেষ রাশি, মেষ রাশির ফলাফলে খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে, প্রাপ্তি আপনার হচ্ছে না, কিন্তু মিথুন লগ্ন সাপেক্ষে অনেকটা, মানে মিথুন রাশি বা লগ্নের যে ফলাফল তাতে অনেকটা বেটার। তার মানে আপনার 50% ঠিকঠাক যাবে। তো এইভাবে এটা কিন্তু রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার রাশি এবং লগ্ন যাই হোক, আপনার ক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশন। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, আপনাদের লগ্নে দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম 3টে মাস, যদিও আপনার ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি থাকছে, কিন্তু বছরের যে এই যে মে জুন মাস থেকে যে সময়টা আপনি পাচ্ছেন, এই মে জুন মাস থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের লগ্নে চলে যাচ্ছে। এই লগ্নে বৃহস্পতি মানে জানবেন আপনার মাথা ঈশ্বরের হাত। আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খুব ভালো পরিবর্তন আসবে। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, বিশেষ করে পেটের প্রবলেম, ক্রনিক কোনো ডিজিজ, সর্দি, ঠান্ডা, কাশি, এই যে বিভিন্ন প্রবলেমগুলো, এই প্রবলেম থেকে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে রক্ষা করবে। তার সাথে সাথে আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি করবে, মনের মধ্যে একটা উৎফুল্লতা, আনন্দ আসবে। সারাটা বছর মানসিকভাবে একটা শান্তি অনুভব করবেন। মনে হবে যে অনেক দিনের অনেক কষ্ট, অনেক দুঃখ যেন জীবন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। বৃহস্পতির কৃপায় আপনাদের যে সমস্ত মায়েরা যারা সন্তান নিতে চাইছেন, যারা সন্তান সম্ভাবনা, তাদের খুব ভালো সন্তান হবে, সন্তান হতে কোনো সমস্যা হবে না, এবং যারা দীর্ঘদিন সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের খুব ভালো সন্তান যোগ তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে যারা বিবাহের চেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, ঠিক হয়েও কেটে যাচ্ছে, তাদের এই বছর বিবাহ অনুষ্ঠিত হওয়ার যোগ রয়েছে। এবং সবথেকে ভালো কথা যেটা হলো আপনাদের জন্য, আপনাদের কর্মলাভের যোগ রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন, আমার যে সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে জব পাচ্ছেন না, তারা কিন্তু এই বছর জব পাওয়ার জন্য উপযুক্ত হবে। তাদের জব পাওয়ার কানেকশান একদম 100% আছে। আপনি আপনার 500% দিয়ে দিন, নিজের চেষ্টা করুন, দেখুন এই বছর আপনি শেষ আসবেনই, এই বছর আপনার জব পাওয়ার সম্পূর্ণ যোগ তৈরি হচ্ছে এবং আপনি জব পাবেনই। তার সাথে সাথে এই বছর আপনার ভাগ্যের হঠাৎ করে কোনো পরিবর্তন যোগ, দীর্ঘদিন ধরে আপনার কোনো কাজ আটকে ছিল, কিছুতেই হচ্ছিল না, দেখবেন এই বছর আপনার সেই কাজ বেরিয়ে যাবে। আপনার হঠাৎ করে একটা ভাগ্যের পরিবর্তন হবে এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভভাবেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। মিথুন রাশির লোকেদের একটাই কথা বলবো, বছরের প্রথম থেকে চেষ্টা করুন, যে সমস্ত কর্মপ্রার্থীরা কাজের জন্য চেষ্টা করছেন তারা কাজ তাদের হবেই, যাদের বিবাহ হয়নি দীর্ঘদিন ধরে তাদের বিবাহ হবে, সন্তান সম্ভব বা মায়েদের সন্তান ভালো হবে, এবং যারা সন্তানের চেষ্টা করছে তাদের ক্ষেত্রে সন্তান হবে। 2025 মিথুন রাশির যথেষ্ট ভালো ফলাফল আছে, যথেষ্ট ভালো যাবে। তার জন্য বলবো একটি ছোট্ট টোটকা, প্রত্যেক বুধবার গণেশজির পায়ে 3টে করে দুর্বা এবং 1টি করে হলুদ ফুল অর্পণ করুন। বলুন, মন্ত্র বলুন, গাঙ্গানে সায় নমঃ, গাঙ্গানে সায় নমঃ, গাঙ্গানে সায় নমঃ। দেখুন 2025 আপনি কী অভূতপূর্ব ফলাফল পান।